এই শেখ হাসিনা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে, স্পেন গিয়ে বসে থাকতে না পারে, এদিকে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে না পারে, আর্মিদেরকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে কোনো জুলুম করতে না পারে, সেজন্য আপনাকে সতর্ক হতে হবে। মনে রাখতে হবে, যদি এই আর্মির ট্যাঙ্ক আপনি ছাত্র জনতার পক্ষে নিয়ে আসতে পারেন তাহলে বাংলার মানুষের বিজয় নিশ্চিত। এয়ারপোর্ট একটা ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গায় যাতে কোনো অবস্থায় এই শেখ হাসিনা যেতে না পারে। এয়ারপোর্টের নিরাপত্তা আমরা ধ্বংস করব না, এয়ারপোর্ট আমরা সিকিউরিটি সুন্দর মেনটেন করব, কিন্তু এই এয়ারপোর্ট থেকে বিমান উঠতে দেব না, আমরা রাস্তা থেকে গাড়ি চলতে দিব না, আমরা নৌপথে কোনো নৌযান চলতে দিব না, আমরা ট্রেনে কোনো ট্রেন লাইন চলতে দিব না। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে যদি এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে পারেন তাহলে শেখ হাসিনা পালানোর জায়গা পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে স্পেন যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চৌর হয়েছে, পত্রপত্রিকায় নিউজ আসা শুরু করেছে। আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশকে আজকের এই শিক্ষার্থীদেরকে আন্দোলনে নামিয়ে দিয়ে, শিক্ষার্থীদেরকে জীবনটাকে শেষ করে দিয়ে এখন পর্যন্ত প্রায় 15 জনের কাছাকাছি গতকালকের এবং আজকে সহ মৃত্যুবরণ করেছে। আর এই ফেসিবাদ সে এখন বাংলাদেশে আর্মি, তারপরে অন্যান্য বাহিনী তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শুনতে পাচ্ছি যে ট্যাঙ্ক নামানো হচ্ছে, আর্মির গাড়িগুলো রাস্তাঘাটে আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গার বিশ্বস্ত সূত্রে এই খবর আমাদের কাছে আসা শুরু হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশের ছাত্ররা সফলতার সাথে আন্দোলন সফল করেছে, সারা বাংলাদেশকে লকডাউন করে ফেলেছে, কোথাও কোনো জায়গায় গাড়ি ঘোড়া বাস কিচ্ছু চলছে না। আপনারা জানেন যে বিটিভি ভবন থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় শিক্ষার্থীদের দখলের কারণে আজ সব কিছু বন্ধ হয়েছে, পণ্ড হয়েছে। সরকার বাধ্য হয়েছে এমার্জেন্সি আইনমন্ত্রীকে দিয়ে তারা সংবাদ সম্মেলন করতে এবং শিক্ষার্থীদের কাছে আপোষ করতে। কিন্তু আজকের শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে খুনির সাথে কোনো আপোষ হতে পারে না, যে রক্ত খায় তার সাথে কোনো আপোষ হতে পারে না, যে নিজে বলছে শেখ হাসিনা গত কয়েকদিন আগে যে খুনির সাথে কোনো সংলাপ নয়, তাহলে সেই শেখ হাসিনা বাংলাদেশে যদি খুনির সাথে সংলাপ নয় বলে বক্তব্য দিতে পারে, তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে সত্যি সত্যি খুন করা হয়েছে, যাদেরকে আজও এখন পর্যন্ত 5 জনের অধিক, আমি তো সংখ্যা বললে প্রতিটা মুহূর্ত আমাদের কাছে রিপোর্ট আসছে, তো এই মানুষগুলোকে হত্যা করছে। গতকালকে হত্যা করেছে 6-7 জন। এই সব মানুষগুলোকে হত্যা করার পরে তার সাথে বৈঠকের কোনো প্রশ্নই আসে না। বন্ধুদেরকে অনুরোধ করব, বাংলাদেশের যে যে প্রান্তে আছেন, ইন্টেলেকচুয়াল যে অ্যাপ্লিকেশনগুলো আজকে করেছেন, অ্যাপ্লাই করেছেন, দ্যাট ইজ ভেরি গ্রেট। আপনাদেরকে এখন এই শেখ হাসিনা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে, স্পেন গিয়ে বসে থাকতে না পারে, এদিকে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে না পারে, আর্মিদেরকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে কোনো জুলুম করতে না পারে, সেজন্য আপনাকে সতর্ক হতে হবে। মনে রাখতে হবে, যদি এই আর্মির ট্যাঙ্ক আপনি ছাত্র জনতার পক্ষে নিয়ে আসতে পারেন তাহলে বাংলার মানুষের বিজয় নিশ্চিত। মনে রাখতে হবে, বরিশালে যেভাবে বিজিবির সদস্যদেরকে একদম উল্টা ঘোর করে আত্মসমর্পণ করিয়েছে, শিক্ষার্থীদের কাছে তারা মুসলেখা দিয়ে তারপরে তাদের ট্যাঙ্কে ফিরে গিয়েছে, তাদের ক্যাম্পে ফিরে গিয়েছে, সেই রকম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় পুলিশ, আর্মি হোক, বিজিবি হোক, র্যাব হোক, সবাইকে উল্টা ঘোর পদ্ধতি অবলম্বন করাতে হবে। প্যান্ট খুলে দিতে হবে, প্রত্যেকের জাঙ্গিয়ার কিঞ্চিত বের করে ছবি তুলে বিশ্বের কাছে দিয়ে দিতে হবে। আমাদের ভাইদেরকে রক্ত দিয়ে, আমাদের ভাইদের উপরে শহীদ করে, আমাদের ভাইদেরকে শেষ করে তারপরে তুমি স্পেন ঘুরতে যাবা, সেই স্বপ্নসাৎ বাংলাদেশের শিক্ষার্থীরা হতে দিবে না, কোনোভাবে মেনে নেওয়া যাবে না। শেখ হাসিনা বাংলাদেশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাবা, কিংবা ঘুরতে যাবা, কিংবা হানিমুন করতে যাবা, কোনো কিছু করতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে একটা রাস্তা, সেটা হচ্ছে জেলখানা। যদি সেইখানে যাও তাহলে বাংলাদেশের জনগণ তোমাকে আজকের এই মুহূর্তে অন্তত বাঁচার সুযোগ দিবে। আর যদি তা না করো তাহলে জনতার আদালতে অ্যারেস্ট হবা। এবং আমি প্রিয় সকল সহযোদ্ধা ভাইদের অনুরোধ করছি, দেশ বিদেশে যারা আছেন সবাই আমার প্রিয় ছাত্রদের পাশে দাঁড়ান, সংগঠনের পাশে দাঁড়ান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। ওরা আজকের সমগ্র জায়গায় যে অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, স্বাধীনতার পরে এত বড় আন্দোলন কেউ চোখে দেখেন নাই। সমগ্র বাংলাদেশ লকডাউন করে দিয়েছে, শিক্ষার্থীরা আপোষ করে নাই, একটার পর একটা ছাত্র মারাই যাচ্ছে, তারপরেও তারা মাতৃভূমির জন্য লড়াই করে যাচ্ছে। অতএব তাদের রক্তের সাথে বেইমানি হয় এমন কিছু করা যাবে না। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা বিদেশে যারা আছেন, বাংলাদেশের এই ফ্যাসিস্টবাদ
এই সরকারকে এখন একটা পয়সা রেমিটেন্স দেবেন না। বাংলাদেশে যারা উপস্থিত আছেন প্রত্যেকে পানি দিয়ে, খাবার দিয়ে, আমাদের ছাত্র ভাইদের চিকিৎসা দিয়ে, খাবার দিয়ে, ঘুমাতে দিয়ে, তারপরে আপনার ইন্টারনেট সুবিধা দিয়ে তাদের পাশে থাকবেন। পলক সারা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পলক ভয়ভীত হয়ে সমস্ত বাংলাদেশের 4G থেকে 3G থেকে সব নামিয়ে দিয়েছে। কোনো জায়গায় ইন্টারনেট নাই। একদিকে ইন্টারনেট বন্ধ করেছে, অন্যদিকে পুলিশ লেলিয়ে দিয়েছে, অন্যদিকে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করছে। কিন্তু সফলতার জায়গা হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে সমগ্র বাংলাদেশ একযোগে কিভাবে বন্ধ হয়। সমগ্র মানুষ তাদের পক্ষে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এই সংখ্যা আরো বাড়াতে হবে। মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে, আজকের পড়তে হবে, কালকের পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত হাসিনার পতন না হবে ততক্ষণ পর্যন্ত পড়তে হবে। এখন আর আমাদের কোনো দাবি নাই যে তুমি আমার কোটা মানবা। এতগুলো মানুষ মারার পরে তুমি বলছো কোটা সংস্কারে রাজি আছি। এই রাজিটা জিতে আর ছাত্রদের জীবন রক্ষা হবে না। অতএব ছাত্রদের জীবন শেষ করার পরে তোমরা এই সকল নাটক শুরু করেছো। তোমাদের প্যান্ট খুলে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পরেই বাংলার ছাত্র জনতা সুস্থ হবে, তারা শিক্ষাঙ্গনে ফিরে যাবে। তার আগে হবে না। তোমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দখল করেছো, ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছো, তোমরা আমার ভাই বোনদেরকে নির্যাত নষ্ট করেছো, তোমরা তোমাদের ক্ষমতার বাহাদুরি দেখিয়েছো, তোমরা এসে বারবার আমাদেরকে রাজাকার বলে গালি দিচ্ছ। আর এই শব্দ চয়ন করার সুযোগ নেই, আর এগুলা শোনার আমাদের সুযোগ নেই। স্পেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা, সেই সুযোগ তোমাকে দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, শুনছি এখন বিভিন্ন জায়গায় আর্মি নামার সম্ভাবনা আছে। র্যাব, পুলিশ, বিডিআর যে যেখানে আছে তারা ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়তে চায়। কিন্তু ছাত্ররা যেভাবে প্রতিহত করছে, এটা হচ্ছে আমাদের জন্য আশার দিক যে না, আমাদের এই শিক্ষার্থীরা সফল হবেই হবে। তবে শিক্ষার্থীদের এই সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে তার পাশে থাকতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে সাপোর্ট দিতে হবে। দল মত নির্বিশেষে, কে হুজুর, কে ইমাম, কে মুয়াজ্জিন, কে স্কুল প্রধান, কে শিক্ষক, কে কৃষক, সবাই মিলে আসুন আমার এই প্রিয় ছাত্র ভাইদের জীবন রক্ষা করি। আজ যদি এই ছাত্র ভাইরা রক্ষা হয় তাহলে বাংলাদেশের মানচিত্র রক্ষা হবে। আজ যদি এই ছাত্র ভাইরা রক্ষা হয় তাহলে বাংলাদেশের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে। আজ যদি ছাত্র ভাইদের এই আন্দোলন সফল হয় তাহলে দীর্ঘ এই 17 বছর পর্যন্ত জগদ্দল পাথরের মতো চেপে বসা অনৈতিক ভোটারবিহীন এই সরকার থেকে বাংলার মানুষ মুক্তি পাবে এবং এদেশের ছাত্র জনতা একটি সুন্দর দেশ পাবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেখছেন শত শত ছাত্রলীগ আপনাদের দলে যোগ দিচ্ছে। আমি বাংলাদেশের ছাত্রলীগ, আওয়ামী লীগ যারাই আছেন, এখনো আপনাদেরকে নোটিশ প্রদান করছি। সময় থাকতে দল পরিবর্তন করলে, ছাত্রদের কাতারে দাঁড়ালে অন্তত পক্ষে আপনি বাংলাদেশে থাকার সুযোগ পাবেন। আর যদি সেটুক না করেন, শেখ হাসিনার সাথে আপনাকে ব্যাগ এন্ড বেজ চলে যেতে হবে। সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াবেন, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াবেন, নাকি আপনি আওয়ামী লীগ করে আপনাকে পালানোর মতো পরিস্থিতির তৈরি করতে হবে? কোনটা নেবেন সেটা আপনার। আমি সমগ্র দেশবাসীকে অনুরোধ করব, বাংলাদেশে এখন আর দল টল লাগবে না। সব দল মিলে এক দল, সেইটার নাম হচ্ছে শেখ হাসিনার পতন ঘটাও। শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করো, তার এই অবৈধ সংসদকে বাতিল করো। সেই দাবিতে সবাই মিলে আমরা এক। আমাদের কোনো দলাদলি নাই, না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, সবাই মিলে আমরা ফেসিবাদের পতন চাই। অতএব আসুন, আপনারা যে যেখানে আছেন, ওরা ইন্টারনেট বন্ধ করছে, কোনো সমস্যা নাই। আপনার পক্ষে যেখানে যে ভিডিও পাচ্ছেন, ফুটেজ পাচ্ছেন, নিউজ পাচ্ছেন, আপনি প্রচার করুন, প্রসার করুন, মানুষকে জানিয়ে দিন। এখন আমাদের টার্গেট ভিত্তিক জায়গাগুলোতে যেতে হবে। এয়ারপোর্ট একটা ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গায় যাতে কোনো অবস্থায় এই শেখ হাসিনা যেতে না পারে। এয়ারপোর্টের নিরাপত্তা আমরা ধ্বংস করব না। এয়ারপোর্ট আমরা সিকিউরিটি সুন্দর মেনটেন করব, কিন্তু এই এয়ারপোর্ট থেকে বিমান উঠতে দেব না। আমরা রাস্তা থেকে গাড়ি চলতে দিব না। আমরা নৌপথে কোনো নৌযান চলতে দিব না। আমরা ট্রেনে কোনো ট্রেন লাইন চলতে দিব না। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে যদি এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে পারেন, তাহলে শেখ হাসিনা পালানোর জায়গা পাবে না। শেখ হাসিনাকে রফা দফা হয়েই যেতে হবে। বাংলার মানুষের কাছে মুসলেখা দিয়ে বিদায় নিতে হবে। বাংলার জনগণের কাছে জবাব দিয়ে যেতে হবে। অতএব আপনারা সবাই সোচ্চার হন, সবাই নামুন। ইমাম, কারি, মুয়াজ্জিন, হাফেজ, কওমি আলিয়া সবাই মিলে ফেসিবাদের পতন থেকে ফেসিবাদকে পতনের জন্য ত্বরান্বিত করতে সবাই ঝাঁপিয়ে পড়ুন। তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে মানুষকে উদ্বুদ্ধ করুন, জনগণকে উদ্বুদ্ধ করুন। আমাদের যে মৃত্যু ভাই হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করুন, তাদের পরিবারের জন্য দোয়া করুন। যারা আমাদের এখন গাজী হিসেবে জীবিত আছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুক, তাদের পাশে দাঁড়ান। পানি, খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়ে পাশে দাঁড়ান, চিকিৎসা দিয়ে পাশে দাঁড়ান। এই উদাত্ত আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। আবার কথা হবে। এমার্জেন্সি বাংলাদেশে এখন সব জায়গায় লকডাউন। আবার সুযোগ পেলে কথা বলবো, যখনই সুযোগ পাবো আপনাদেরকে জানাবো। সবাই দ্রুত ভিডিও শেয়ার করে দিন।